আমাদের এই ছোট্ট ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে ঘাটটা মারা গেছে। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এটা হাস্যকর। তুষার, তোমার সেই ফর্সা ফর্সা পোদটা, হ্যাঁ পোদ মারতে দেয় আমার। এদের এই পদ নিয়ে নাড়ানাড়ি করা দেখে আমার একটা কথাই মনে পড়ছে, বন্ধুত্ব না বাল, খালি পোদ মারার তাল। বন্ধুগণ ভালো তো? হেই গাইস, আই এম পলাশ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো যাই হোক, আজকের কাদেরকে নিয়ে কি হতে চলেছে তোমরা হয়তো বুঝেই গেছো। আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালো টিম, নাম না, এটা ব্র্যান্ড। কি 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 নাম না, এটা ব্র্যান্ড। হ্যাঁ ব্র্যান্ড ঠিকই, তবে এ মালের কোনো গ্যারান্টি নাই, যখন তখন ফিরে সাদা হয়ে যেতে পারে। চলো আজকের চলে এসেছে এই চাইনা ব্র্যান্ডটাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে। তো বেশি না গিয়ে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের এই ছোট্ট ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে ঘাটটা মারা গেছে। এই দেখো কাণ্ড, অন্য কিছু মারা গেল না, গাটটাই মারা গেল। তো চলো দেখা যাক কি করে মারা গেল। তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে বন্ধুত্ব যাত্রার সাথে করতে নেই, মানুষ চিনে তারপর বন্ধুত্ব করাই ভালো, না হলে কি হবে বলো তো? কিছুই হবে না, জাস্ট হালকা করে গাটটা মারা যাবে। আর বিশেষ করে এই রকম বন্ধুদের সঙ্গে তো একেবারেই না। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে, কারণ যারা ভিডিও আপলোড করা নিয়ে কথা বলাই বন্ধ করে দেয় ভাই, তাহলে আবার কিসের বন্ধুত্ব? এক ভিডিও আপলোড করা নিয়ে যদি কথা বলা বন্ধ করে দিতে হয়। সঠিক বলেছেন। তো চলো একদম প্রথম থেকেই শোনা যাক গাঁড় এই ধুত্তেরি বন্ধুত্ব শেষ হওয়ার এই কারণটা। এই ইনসিডেন্টটা শুরু হয় দোলের পরে। আমাদের বাড়িতে সবাই মিলে দোল সেলিব্রেট করি আর তারপর যে যার মতন ভ্লগও রেডি করি। পরে আই থিঙ্ক রন আর প্রীতি মানালি ঘুরতে যায়, মেবি মানালি ছিল, ওটা এক্স্যাক্ট মনে নেই আমার। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আওসালো টিমের ঝামেলা। আরে ভাই, এ কেমন বন্ধুত্ব যেখানে একটা ভিডিও আপলোড করা নিয়ে এত ঝামেলা? আমি আগেই বলেছিলাম এই মালটা ঠিকঠাক সুবিধার নয়। আর ছোট্ট ছেলে এদের সঙ্গেই বন্ধুত্ব করতে গেছে, ওই জন্য মারা গেছে। বুঝলে তো ব্যাপারটা? সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আওসালো টিমের ঝামেলা। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশিই রাগ। আরে ভাই, এতদিন জানতাম তো মানুষের মনে রাগ হয়, এখন আবার দেখছি পদেও রাগ হয়। হ্যাঁ পোদ মারতে দেয় আমার। তুষার, তোমার সেই ফর্সা ফর্সা পোদটা। আরে এরা মুখ থাকতে পদ নিয়ে এত নাড়ানাড়ি করে কেন? তুষার ছোট্ট ছেলেকে পদ মারতে দিত, ছোট্ট ছেলের পদে একটু বেশিই রাগ। এদের এই পদ নিয়ে নাড়ানাড়ি করা দেখে আমার একটা কথাই মনে পড়ছে, বন্ধুত্ব না বাল, খালি পোদ মারার তাল। আর এই আমাদের ছোট্ট ছেলে বলেছিল বন্ধুদের কোনোদিন রোস্ট করবে না। এই দেখো, চ্যানেলটা খোলা আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করে। তোমাদের এই ছোট্ট ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে ঘাটটা মারা গেছে। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। শোন, আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালো টিম। আচ্ছা এটা নাম না, এটা ব্র্যান্ড। বলেন কি? কম দামি ব্র্যান্ড ছিল মনে হয়, যে কারণেই মারা গেল। এই বুঝতে পেরেছো তো? কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও। এটা একটু ভুল হয়ে গেল না দাদা? আসেনি। যাই হোক, আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, ভাই আয়, ভাই আয়, বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। আর সুপ্রিয়দা, তোমাকেও বলি হারি, তুমি আর লোক পেলে না বন্ধুত্ব করার জন্য, শেষে এদের সাথেই বন্ধুত্ব করতে গেলে। আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। ভাই এটা তোরা মন থেকে বললি তো? আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ তোরা কখন অ্যাক্টিং করিস আর কখন সিরিয়াস বলিস বোঝা বড় দায়। কারণ যেখানে রন প্রীতি ছোট্ট ছেলের বাড়িতে থাকার কারণে তোরা ছোট্ট ছেলের জন্মদিনেই গেলি না, আর সেখানে ওদের জন্য এরকম, ভাই আমার তো একদমই মনে হচ্ছে না এটা তোরা মন থেকে বলেছিস। তারাই বলে নাকি? আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। এটা হাস্যকর। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনের। তো ভাই তিথি তুষার যখন এই কথাগুলো সমস্ত রোস্টারদের বলেছিল, তার ভিতরে ছোট্ট ছেলেও পড়তো, বা ছোট্ট ছেলে কি করলো, তিথি তুষারকেই সাপোর্ট করলো, যার কারণে ওর 10,000 সাবস্ক্রাইবার পর্যন্ত আনসাবস্ক্রাইব করে চলে গেল। আর এখন সেই বন্ধুই ওর পদ মারিয়ে চলে গেল। কম মানুষের সাথে কথা বলি, হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা।
হ্যাঁ, তুমি হাতে গোনা কয়েকজনের সঙ্গেই কথা বলো, আমি মানলাম, বাট এদের সঙ্গে কেন কথা বলতে গেছিলে? হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। দেখলে তো, অন্যেরটা মারতে গিয়ে তোমার পদ মেরে চলে গেল। প্রিয়দা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। এটা ভুল হয়ে গেল না একটু? কারণ ওরা রোস্ট হওয়ার মতোই কন্টেন্ট বানাতো, যে কারণে রোস্টাররা রোস্ট করতো ওদের। হ্যাঁ, তোমরা যা কর্মকাণ্ড করো, রোস্ট তো হবাই। কই কেউ রণপ্রীতিকে নিয়ে তো রোস্ট করে না? তারা তো তোমাদেরই বন্ধু। কারণ রণপ্রীতি ওই রকম তোমাদের মতো সোশ্যাল মিডিয়ায় এসে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করে না। সঠিক বলেছেন। এই আবার রণপ্রীতির হয়ে বললাম বলে এটা যেন ভেবো না যে রণপ্রীতিকে আমি সাপোর্ট করছি পার্সোনালি। ও নিজে বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। এই আদ্দামলি হাতিকে কেউ বাচ্চা বলে মনে করবে? এই তোমাদের কি মনে হচ্ছে একে দেখে বাচ্চা বলে মনে হচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তুষার ভাই, তোকেও বলি হারি, এ যদি বাচ্চাই হবে তাহলে একে সোশ্যাল মিডিয়ায় এনে কেন ছেড়েছিস? একে গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দে। আর ছোট্ট ছেলে, তোমাকেও বলি হারি, তুমি এই ছোট্ট মেয়েটার উপরে রাগ করতেই বা গেলে কেন? আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। সুপু, তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী। হ্যাঁ, ওকে অভিমানী বলে না, ওকে বলে ঢ্যাবনামি। আর তিথি তুষার মানুষ চড়ানোতে একটু ভালোই এক্সপার্ট। যেমন ছোট্ট ছেলের মেরে দিয়ে বেরিয়ে গেছে, ছোট্ট ছেলে বুঝতেই পারেনি। দাঁড়াও দিচ্ছি। এই যে তিথি তুষারের যখন ছোট্ট ছেলের প্রয়োজন ছিল, তখন ছোট্ট ছেলের মায়ের জন্মদিনেও এসে পর্যন্ত ছোট্ট ছেলের মাকে পর্যন্ত সারপ্রাইজ দিয়ে গেছে। আমি তো সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আর এখন ছোট্ট ছেলের জন্মদিনেই আসতে পারেনি। বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। শুট করে নাকি প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ এখন দরকার মিটে গেছে। হ্যাঁ, ঠিকই বলছি। যদি সুপ্রিয়দা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। একটা ভিডিও ছাড়ার জন্য যে প্রীতির সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়, সে আবার সামলাবে রোস্ট। কোথায় গেল তিথি তুষার? দেখি মনা তোমাদের মুখখানা একটু। তো যাই হোক, একই ভিডিও নিয়ে অনেক রোস্টাররা রোস্ট করেছে, তো আমি আর ভিডিওটা লম্বা করতে চাইছি না। আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য ভিডিওটা বানাইনি, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা বানিয়েছি। আর বন্ধুত্ব বলো বা যে কোনো কিছুই বলো, সময় কখনো কারোর একই রকম যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা প্রথম এসেছো এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি টাং করে বাজিয়ে দিও, যাতে পরবর্তী ইন্টারেস্টিং রোস্ট ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং রোস্ট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।